আল্লাহ এবং তার রাসূলের মাঝে কোনো দূরত্ব আও আদনা বলে সেটা কোরআনে পাক সাক্ষ্য দিচ্ছেন। আমাদেরকে মেরাজ শরীফ বুঝতে হবে। আজকে মেরাজ শরীফ কেন মানে না? এর জন্যই মানে না, কেননা মেরাজ শরীফ যদি কেউ মানে তাকে মানতে হবে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। সকল নবী রাসূল হায়াতুন নবী, ঠিক না বেটি? কোন নবী রাসূল মরে নাই, নবী রাসূলের প্রেমিকরাও মরে নাই, ঠিক না বেটি? কেউ মরে না, ওলি আল্লাহরও মরে না, আমরা যার ওরসে আসছি তিনিও মরে না, ঠিক না বেটি? কোন ওলি আল্লাহ মরে না, নবী রাসূল তো অনেক ঊর্ধ্বের বিষয়। তাহলে সকল নবী হায়াতুন নবী বুঝবেন কখন? মেরাজ শরীফ বুঝলে, ঠিক না? সকল নবী রাসূল প্রিয় নবীকে স্বাগত জানালেন মেরাজ শরীফে। বাইতুল আকসার মধ্যে সবাই তশরিফ আনলেন। আমার কাছে সহিহ হাদিস, একেবারে সব বিষয় হাদিসগুলো আছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তাহলে সকল নবী রাসূল তশরিফ এনেছেন, সবাইকে নিয়ে প্রিয় নবী নামাজ পড়লেন। আর প্রিয় নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম, সকল রসুলের সাইয়্যিদ, সকল রসুলের মূল। এই জন্য বলা হয় আমাদের নবীকে আন-নবিয়ুল উম্মি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী নামাজ আদায় করলেন। সকল নবী রাসূল সশরীরে আপন আপন শরীর নিয়ে প্রিয় নবীর পেছনে নামাজ আদায় করলেন। সবাই এটাই প্রমাণ করলেন দুনিয়ায় আমাদের নবী প্রিয় নবী, সব জগতে আমাদের নবী প্রিয় নবী, সবার নবী হলেন প্রিয় নবী, ঠিক না বেটি? প্রিয় নবী ছাড়া কারো মুক্তি নাই, কারো রেহাই নাই, কারো নাজাত নাই, কারো রহমত নাই। প্রিয় নবী ছাড়া কোনো নবী রাসূলেরও উপায় নাই, ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন যার প্রমাণ দিয়েছেন মুহাব্বতের বহির প্রকাশ ঈমান হিসেবে আমাদেরকে দান করলেন। ও আমার বান্দারা শোনো, সৃষ্টি জগৎ শোনো, আমার হাবিবের সাথে আমার সম্পর্ক কেমন? বেশি দূর যেতে হবে না, কলেমা তাইয়্যিবার মধ্যে দেখো আমার নামের সাথে কেবল আমার হাবিবের নাম, ঠিক না বেটি? সেজন্য তৌহিদ রিসালাত বলা হয়। কলেমা দুইটা, তৌহিদ রিসালাত মিলে কলেমা, একটা দিয়ে কখনো কলেমা হয় না। কেউ তৌহিদের স্বীকার করলে কলেমা নয়, কেউ তৌহিদকে মেনেই রিসালাত স্বীকার করলে কলেমা হবে না। কলেমা মানে তৌহিদ এবং রিসালাতকে মানার নাম, বিশ্বাস করার নাম। কেউ যদি রিসালাত অস্বীকার করে তাহলে সেই তৌহিদ বলল, তৌহিদ তার আপন হবে না, আপন তার হবে শয়তান, ঠিক না বেটি? আমরা অনেক জায়গায় দেখি শুধু নারায়ে তৌহিদ, নারায়ে রিসালাতের কোনো স্লোগান আমরা দেখি না। নারায়ে রিসালাত তারা মানতে চায় না, নারায়ে রিসালাত তারা বলতে চায় না। অনেকে কেরাত পড়ে বলে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, এটা আর বলে না। অর্থাৎ তাদের প্রিয় নবীর নামের দরকার নাই, নারায়ে রিসালাতের দরকার নাই। তাহলে আমরা বলবো তোমাদের কলেমার দরকার নাই, কারণ নারায়ে রিসালাত ছাড়া কলেমা হয় না, কলেমায়ে তাইয়্যিবা তৌহিদ রিসালাত মিলে হয়। ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি فإنا أعتدنا للكافرين سعيرا। আল্লাহর কোরআন বলে সূরা আল ফাতহ 13 নম্বর আয়াত, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস না রাখে তাহলে তার নাম কি? কাফের। তাকে কি বলা হয়? আরে জোরে বলেন, কি বলা হয়? আমি বলছি না, আল্লাহ বলছেন ওয়ালিল কাফিরিনা। এর মানে হলো আগের আয়াতের সাথে এটার সংযোগ, কাফের। ওয়ালিল কাফিরিনা সাঈরা, ওই কাফের যারা রাসূল ছাড়া আল্লাহকে মানতে চায় ওদেরকে কাফের বলা হয় আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় সূরা আল ফাতহার মধ্যে স্পষ্ট আছে। তাহলে কেবল আল্লাহ যদি বলতেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকারীকে বলা হয় কাফের। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমার রাসূলের প্রয়োজন নাই, নারায়ে তাওহীদ মানি, নারায়ে রিসালাতের প্রয়োজন নাই, আমার রাসূলের প্রয়োজনীয়তা নাই, তাহলে তার সাথে আল্লাহ নাই। আল্লাহ তার সাথে আছে যে আল্লাহর রাসূলের সাথে থাকবে, ঠিক না বেঠিক? সহজ করে বললাম। তাহলে কলেমা হলো দুই অংশ,
তৌহিদ এবং রেসালত মিলে কালেমা। কেবল তৌহিদের স্বীকারকারী, তৌহিদকে মান্যকারী, তৌহিদের স্লোগান দাতা, তৌহিদের পক্ষে মানুষকে আহ্বানকারী, তারা কখনো তৌহিদের আপন নয়। কেবল তৌহিদকে যদি কেউ মানে তৌহিদের আপন নয়। রেসালতের মাধ্যমে রেসালতকে কেন্দ্র করে যদি কেউ তৌহিদের সংযোগ পেতে চায়, তাহলে সেই মূলত তৌহিদকে পাবে। ঠিক না বেটি? কোরআনে পাক অসংখ্য আয়াত যেখানে প্রিয় নবী আল্লাহর নামের সাথে এনেছেন, আল্লাহর নাম যেখানে, প্রিয় নবীর নাম সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার বন্ধু, আপনার জিকিরকে আমি বুলন্দ করলাম, সুউচ্চ করলাম, সুমহান করলাম। যেখানে আল্লাহর জিকির সেখানে আপনি নবীর জিকির। ঠিক না বেটি? কলেমার মধ্যে আল্লাহর সাথে আল্লাহর প্রিয় নবীর নাম, শাহাদাতের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম, খুতবার মধ্যে আল্লাহর প্রশংসার সাথে প্রিয় নবীর প্রশংসা, প্রিয় নবীর মুবারক নাম। এভাবে সব জায়গায় আজানের মধ্যে আল্লাহর সাক্ষীর সাথে প্রিয় নবীর সাক্ষীর নাম। অর্থাৎ প্রিয় নবী ছাড়া কলেমা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই জিন্দেগি নাই। তাই প্রিয় নবীকে পেলে আমার জিন্দেগি সফল, আর প্রিয় নবীকে না পেলে আমার জিন্দেগি ব্যর্থ। ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী কেবল হায়াতুন নবী নন, হায়াতুন নবী সকল নবী। আমাদের নবী হলেন সকল হায়াতের মূল হায়াত, সকল হায়াতের মূল হায়াত, যাকে বলা হয় রুহুল আরওয়াহ, সকল আত্মার আত্মা, সকল জানের জান, সকল প্রাণের প্রাণ হলেন আমাদের প্রিয় নবী, যার প্রমাণ ঈদে মেরাজ শরীফ। ঠিক কিনা? সবাই কি নামাজ পড়লেন? আল্লাহ প্রিয় নবী এরপরে উপরের দিকে উরুস, অর্থাৎ উপরের দিকে গেলেন, যার জন্য মেরাজ বলা হয়। সিঁড়িকে বলা হয় মেরাজ, লিফট থেকে বলা হয় মেরাজ। মেরাজ মানে উপরের দিকে যাওয়া। উপরের দিকে গেলেন আল্লাহর প্রিয় নবী, উপরে যাওয়ার বাহনকে মেরাজ বলা হয়। তাহলে প্রিয় নবী জমিন থেকে উপরে গেলেন, আসমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক বিজ্ঞানী আছে, লক্ষ লক্ষ বিজ্ঞানী আছে, যাদের গবেষণা চলে, যাদের বিজ্ঞানী ক্ষমতা চলে আসমানের নিচে। কোথায়? আসমানের। কেউ কি আসমান টাচ করতে পেরেছে? আসমানে কি কেউ যেতে পেরেছেন? না। বরং আসমানের নিচে এমন জগৎ আছে, গ্রহ উপগ্রহ আছে, এমন গ্লাস কি আছে, স্টার আছে, যেগুলো মানুষ আবিষ্কারও করতে পারে নাই, যেগুলোতে মানুষ পৌঁছতে পারে নাই, যেগুলো আসমানের নিচে অবস্থান করে। প্রথম আসমানের নিচে আল্লাহর সৃষ্টি জগৎ যা কিছু আছে, এখনো সব কিছু মানুষ আবিষ্কার করতে পারে নাই। মানুষ কিভাবে দ্বিতীয় আসমান নিয়ে চিন্তা করবে? মানুষ কিভাবে তৃতীয় আসমান নিয়ে চিন্তা করবে? মানুষ কিভাবে চতুর্থ, পঞ্চম, উপরের দিকে চিন্তা করবে, যেখানে প্রথম আসমান নিয়ে কোনো মানুষ চিন্তা করতে পারছে না, আবিষ্কার করে শেষ করতে পারছে না। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবী কোথায়? আল্লাহর প্রিয় নবী প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে কোথায় গেলেন? বাইতুল মামুর। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আমার নৈকট্য এমন ভাবে অর্জন করেছেন, আমার কাছে এসেছেন, আমার নিকটে এসেছেন, ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং তার রাসূলের মাঝে কোনো দূরত্ব না। কোরআনে পাক সূরা আন-নাজম, আল্লাহ এবং তার রাসূলের মাঝে কোনো দূরত্ব আও আদনা বলে, সেটা কোরআনে পাক সাক্ষ্য দিচ্ছেন। আমাদেরকে মেরাজ শরীফ বুঝতে হবে। আজকে মেরাজ শরীফ কেন মানে না? এর জন্যই মানে না, কেননা মেরাজ শরীফ যদি কেউ মানে, তাকে মানতে হবে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। ঠিক না বেঠিক? তারা তো আর প্রিয় নবীকে আল্লাহর জাতে পাকের নূর বলবে না, মানবে না, তাই মেরাজ শরীফে মানে না। ঠিক না বেঠিক? মেরাজ শরীফের কিছুই মানে না, শুধু নামাজটা মানে। কি মানে? নামাজ মানে। এখন আপনারা বলেন নামাজ কোত্থেকে পেলাম? নামাজ তো মেরাজ শরীফের বকশিস, উপহার। ঠিক না বেঠিক? 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, তার মধ্যে আসার সময় ষষ্ঠ আসমানে
হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন। খেয়াল করবেন, প্রত্যেকটা আসমানে নবী রাসূল প্রিয় নবীকে স্বাগত জানালেন। একটু আগে যারা জমিনে, তার আগে প্রিয় নবীর আগে চলে গেলেন আসমানে, ঠিক না বেটি? এখন জমিনে, এখন আসমানে, কেউ প্রথম আসমান, কেউ আবার ষষ্ঠ সপ্তম আসমান, এক একজন নবী এক এক আসমানে। তাহলে বোঝা গেল আমাদের নবী কেবল হাজির নাজির নন, আল্লাহর সকল নবী রাসূলুল্লাহ হাজির নাজির। আমাদের জন্য মিরসরাই থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে কিনা? মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। এখান থেকে যদি আমরা চট্টগ্রাম শহরে ঢুকতে যাই তাহলে 1 ঘন্টা সময় লাগে। নবী রাসূল আসমানে যেতে কোনো সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন না? নবী রাসূলরা ভ্রমণ করতে কোনো সময়, তারা সময়ের মোহতাজ নয়। সময় তো দুনিয়াকে কেন্দ্র করে, ঠিক না বেটি? আপনি দুনিয়ার সময়ের সাথে মঙ্গল গ্রহের সময়কে মিলাতে পারবেন না। আপনি দুনিয়ার সময়ের সাথে চন্দ্র গ্রহের সময়ের সাথে মিলাতে পারবেন না। আমরা তো দুনিয়ার সময়কে কেন্দ্র করে সময় বলি। এর বাইরে অনেক জগৎ আছে যেগুলোতে অনেক 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 ধরনের হিসাব নিকাশ আছে। আমরা দুনিয়াতে স্বাভাবিক গতির কথা বলি, এমন এমন জগৎ আছে যেখানে স্বাভাবিক গতি নাই, বিদ্যুতের গতি আছে, ঠিক না বেটি? স্বাভাবিক গতি আমরা যেটাকে 1 কিলো 2 কিলো 1 মাইল 2 মাইল বলি, আপনি এমন এমন স্তর আছে যে স্তরে গেলে 1 মাইল 2 মাইল কোনো কিছুই না, ঠিক না বেটি? 1 মাইল 2 মাইল কোনো কিছুই না। বিদ্যুতের গতি সাধারণ কোনো গতি নয়। আল্লাহর এই জগৎকে নিয়ে আবিষ্কার গবেষণা করতে 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 এমন অনেক দৃষ্টান্ত আছে, বিধর্মীরা ইসলাম কবুল করেছেন। কারণ এত বিশ্ব ভূমণ্ডল যিনি পরিচালক, যিনি পরিচালনা করেন, অবশ্যই সেটার একজন স্রষ্টা আছেন। স্রষ্টা ছাড়া এত সুন্দর করে নিখুঁত ভাবে এই বিশ্ব ভূমণ্ডলটা পরিচালনা করতে পারে না, ঠিক না বেটি? স্রষ্টার অস্তিত্ব আছে। এমনও অনেকে আছে যারা বিশ্বাস করেছে, যারা কবুল করেছে, যারা গ্রহণ করেছে, ঠিক না বেটি? এগুলোতে স্বাভাবিক গতি চলে না, বিদ্যুতের গতি হয়। আবার বিদ্যুতের গতিও আমরা শুনেছি বিজ্ঞান থেকে। আসলে এর থেকে বড় গতি আছে আল্লাহর জগতে, যা আমরা এখনো আবিষ্কার করতে পারি নাই, ঠিক না বেটি? মানুষের ক্ষমতা চলে আসমানের নিচে, আর নবী রাসূলের ক্ষমতা আসমান জমিন, কোনো পার্থক্য নাই। আমাদের জন্য সময়ের প্রয়োজন, নবী রাসূলের জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। কোরআন থেকে একটা সাধারণ দলিল দেব। সূরা আন-নামলের মধ্যে একটা ঘটনা আমি কোনো এক সময় এখানে একটু বিস্তারিত বলেছিলাম, একটু গভীর মনোযোগ